লিঙ্কেজ থ্রেডিংয়ের যাবতীয় জিনিস, যেটা প্রথম সাবজেক্ট, প্রথম যে ইয়েটা লাগে সেটা আমাদের ঢালাই কারখানা থেকে আসে। ঢালাই থেকে তো নোহা থেকে যে ঢালাইটা হয়, এখানে এসে আমাদের এখানে শুধু কাটিংটা হয়, মিস্ত্রি কাটিং করা হয়। কাটিং এবং সেটিং যেটা এখানে আমাদের এখানে করা হয়। এখান থেকে তারপরে দেশের বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠানো হয়। আমাদের বেশ কিছু প্রোডাক্ট ইন্ডিয়াতে যায় আর কি। আমাদের এই লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে আমাদের এই পণ্য সেন্ট্রিফিউগাল ওয়াটার পাম্প আমরা মোটামুটি 2012 থেকে রপ্তানিতে গিয়েছি। এই প্রোডাক্টের দিন দিন চাহিদা আশানুরূপ ভালো, এবং এটাকে ত্বরান্বিত করার জন্য আমাদের আরেকটু উদ্যোগ নিতে হবে। আমরা যে পণ্যটা ভারতে দিচ্ছি ওখানে ওদের ইম্পোর্ট ট্যাক্স বা জিএসটি বা ডিউটি এগুলো বেশি হওয়ার কারণে আমাদের নেগোসিয়েশনে একটু প্রবলেম হচ্ছে। ওরা আমাদের কাছে অনেক কম রেট চাচ্ছে। আমাদের এখানে জায়গার সংকুলান, আমাদের এখানে ব্যাংক ইন্টারেস্টের একটা ইস্যু আছে, আমাদের এখানে সাবসিডি একটা আছে। এই সাবসিডিটাকে যদি আমরা আরেকটু বাড়াইতে পারি তাহলে আমরা কিন্তু প্রাইস নেগোসিয়েশনটা কম করতে পারব। আমাদেরকে গুণগত মান ও দাম দুইটাই বিবেচনা করতে হবে। আমি বিগত 8 সাল থেকে এক্সপোর্ট করতেছি এটা ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে প্রচুর ডিমান্ড আছে এই পাম্পটাতে। সিজন টাইমে আমাদের ওয়ার্কার প্রবলেমটা খুব বেড়ে যায় এবং এই ঢালাই কালেকশন খুব কঠিন হয়ে যায় আমাদের জন্য। তা আমরা যদি কম ইন্টারেস্টে গভর্নমেন্ট থেকে ঋণ পাই, তাতে আমরা সারা বছর যদি তৈরি করতে পারি, তাতে আমাদের প্রচুর পরিমাণ সেল করতে পারবো, আমরা ইন্ডিয়াতে এক্সপোর্ট করতে পারবো। আর আমাদের একটা সুবিধা আছে, যেটা আমরা অ্যাডভান্স রেমিটেন্সে এক্সপোর্টটা করি, তাতে আমাদের কোনো রিস্ক নেই। আমাদের টাকাটা আগে চলে আসে, তারপর আমরা এক্সপোর্ট করি। কিন্তু মালটা স্টক করতে গেলে আমাদের প্রচুর টাকা দরকার। এটাই আমাদের প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। আর আমাদের মালের ডিমান্ড খুব ইন্ডিয়াতে আসছে, কারণ আমাদের ফিনিশিং, আমাদের কোয়ালিটি, বাংলাদেশের কোয়ালিটি খুব ভালো।